সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব সংস্কৃত অনুবাদ। এর আগের দিনে সংস্কৃত অনুবাদে একটা ভিডিও আমি দিয়েছি, সেখানে শুধু আমি দেখিয়েছি যে কর্তা ও ক্রিয়া দিয়ে আমরা কিভাবে অনুবাদ করব। এখানে আজকে আমি দেখাবো যে কর্তা, ক্রিয়া এবং কর্ম, অর্থাৎ কর্ম, ক্রিয়া এবং কর্তা তিনটেই থাকবে। সেটা দিয়ে কিভাবে অনুবাদ আমরা করব, ছোট ছোট অনুবাদ প্রথমে আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি লিখেছি যে আমি ভাত খাই। এখানে কি কর্তা কিভাবে, যে কাজটা করবে সে কর্তা এবং যে কাজটা করবে সেটা হবে কর্ম এবং কাজটা তো ক্রিয়া। আমরা বুঝতেই পারছি যে কাজটা হবে ক্রিয়া। তাহলে এখানে কাজটা কি করছে, আমি ভাত খাই। তাহলে আমি যেহেতু কাজটা করছি তাহলে আমি হয়ে যাব কর্তা এবং আমি কর্তা, আমি একজন। এখানে অসমাস শব্দ অনুযায়ী হবে। তাহলে আমি সংস্কৃত আমরা কি বলবো, অহম। তাহলে অহম। ভাতকে আমরা সংস্কৃতে কি বলবো, যে অন্ন বলা যায়, উদানমও বলা যায়। তাহলে আমরা অন্নটাই বলছি। তাহলে আমি ভাত খাই, অহম অন্নম। অহম অন্নম কি হবে, আমি যেহেতু উত্তম পুরুষ তাহলে এটা হয়ে যাবে খাদামি। ঠিক আছে। তাহলে এইভাবে হলো যে এটা হলো কর্তা, এটা হলো কর্ম এবং এটা হলো ক্রিয়া। আমি লিখে দিচ্ছি যে কর্তা, কর্ম এবং ক্রিয়া আমরা এইভাবে বের করব। এবং কর্মটাকে আমরা কিভাবে খুঁজে পাবো, যেটা কর্ম, এখানে আমরা সময় কি দিয়ে প্রশ্ন করতে হবে, যে কি করছে, এবং কি দিয়ে প্রশ্ন উত্তর যেটা হবে সেটাই হয়ে যাবে কর্ম। পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটা রয়েছে যে বালকটি চাঁদ দেখছে। তাহলে এখানে কাজটা কি করছে, বালক করছে। বালকটি কি করছে, সে চাঁদ দেখছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে চাঁদ উত্তরটা আসে, সেটা কর্ম হয়ে যাবে এবং দেখাটা একটা ক্রিয়া, তাহলে সেটা হয়ে যাবে যে ক্রিয়া। তাহলে এটা যেহেতু বালক, বালক হচ্ছে নর শব্দের মতো হবে, নর সে বালকঃ। তাহলে বালকটি বালকঃ। চাঁদকে আমরা কি বলবো, চন্দম। চন্দম। এবার দেখাকে কি বলবো, যে পশ্য। যেহেতু বালক প্রথম পুরুষ তাহলে পশ্যতি। বালকঃ চন্দম পশ্যতি। এরপরে যে বালিকাটি জল খায়। তাহলে এখানে কাজটা কি করছে, বালিকা করছে। বালিকা তাহলে হয়ে যাবে কর্তা, সে কি করছে না, জল খাচ্ছে। জলটা হয়ে যাবে কর্ম এবং খাওয়াটা হয়ে যাবে ক্রিয়া। এবং বালিকা হচ্ছে যে স্ত্রীলিঙ্গ, ফলে এটা কোন শব্দের মতো হবে, এটা লতা শব্দের মতো হবে। তাহলে এটা কি হবে, বালিকা, জাস্ট বালিকাই, যেহেতু লতা বালিকা। জলকে আমরা কি বলবো, জলম। জলম এবং খাইকে কি বলবো, যে পিবতি। পিবতি হয়ে গেল যে কর্তা, ক্রিয়া এবং কর্তা, কর্ম এবং ক্রিয়া। এরপরে যে তুমি বই পড়ো। তুমিটা আবার কি, তুমিটা হচ্ছে যে মধ্যম পুরুষ, তো সেই জন্য যুষ্ম শব্দের মধ্যে হবে যেটা মধ্যম পুরুষ। তাহলে কি হবে, তুমি বই পড়ছো। তাহলে কি পড়ছে, বই পড়ছে। তাহলে বইটা হয়ে যাবে এখানে কর্ম। তাহলে এটা কি হবে, যে তম। এটা এখানে আমি অনুসার, তয় বয় ময় হসন্ত বা অনুসার যে কোনো একটা দিয়ে যাবে। আমি এখানে অনুসার দিয়েছি কেন, পরে যেহেতু এখানে আসবে ব্যঞ্জন বর্ণ। এর আগেরটা আমি এখানে দিয়েছি ময় হসন্ত, কেন পরে যদি স্বরবর্ণ এসছে ও স্বরবর্ণের আগে ময় হসন্ত হবে আর ব্যঞ্জন বর্ণের আগে অনুসার হবে। বইকে আমরা কি বলবো, পুস্তকম। কি করছে, পড়ছে। তাহলে এটা কি হবে, পঠশী। তাহলে এই হলো টোটাল অনুবাদ। আমরা কিভাবে কর্তা, কর্ম এবং ক্রিয়া বের করবো সেটা আজকে আমরা দেখলাম। পরে আরো একটু বড় অনুবাদ নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।